আরে কি হলো? আঙ্কেল, সে তো বিবাহিত, আপনি তাকে বিয়ে করতে যাচ্ছেন। কি? যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি এখান থেকে আড়ালে চলে যান। তার স্বামী এখনই এদিকে আসবে, আমি যাই। আরে ছেলেটা কি বলে গেল? এই সামিয়া, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো ঠিক আছি। আচ্ছা, আমি ছেলেটাকে আচ্ছার কম শাস্তি দিয়ে এসেছি। আচ্ছা সামিয়া, আমি বলছিলাম কি, আমরা তো ওই বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে যাচ্ছি, আর কাজী অফিসে গিয়ে বিয়ে করব। আর এদিকে কি হয়েছে জানো, আমার না মানি ব্যাগটাই আনতে ভুলে গিয়েছি। এখন কাজী অফিসে গিয়ে বিয়ে করতে তো টাকা লাগবে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। তার উপরে তোমার বাড়ির লোকজন যদি থানায় গিয়ে কমপ্লেইন করে, তাহলে তো পুলিশ আমাদেরকে পেলেই ধরে নিয়ে যাবে, তারপরে আমাকে তো মেরে লাল করে দেবে। তোমাকে তো কিছু বলবে না, কারণ তোমার বাড়ির লোকজন কমপ্লেইন করবে, আর মেয়ে মানুষকে তো পুলিশ সহজে কিছু বলে না। শোনো, আমি বলছিলাম কি, আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান আছে? প্ল্যানটা হচ্ছে, আমি এখন বাইকটা নিয়ে আমাদের বাড়িতে যাব, তারপর মানিব্যাগে বেশি করে টাকা নিয়ে চুপচাপ আমাদের বড় কালো একটা গাড়ি আছে, ওই গাড়িটা নিয়ে চলে আসবো। গাড়িতে উঠে গাড়ির গ্লাস লাগিয়ে দিলে কেউ আমাদেরকে আর দেখতে পারবে না, আমরা আরামে পালিয়ে যেতে পারবো। শোনো, আমি যাই, আমি টাকা আর গাড়ি নিয়ে আসি, তুমি এক কাজ করো, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি 2 মিনিটে যাবো, আর 2 মিনিটের মধ্যে চলে আসবো। আমার না এইসবে একদমই ভালো লাগছে না। আর এই জায়গা তুমি আমাকে রেখে যাবে? যদি কেউ এসে আমাকে তুলে নিয়ে চলে যায়? আরে সামিয়া, কোনো ভয় নেই, এখানে তেমন কেউ আসবে না। দেখছো না কেমন নিরিবিলি জায়গা, এখানে তেমন কেউ আসে না, তুমি একদম চিন্তা করো না। আর তুমি তো ভালো করে জানো, ওই যে সামনে এগিয়ে গিয়ে যে কলোনিটা আছে না, ওই কলোনির মধ্যে আমার বাসা, এখান থেকে যেতে বেশি সময় লাগবে না, আমি যাবো আর চলে আসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি এখানে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকছি। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসছি। এই নির্জন জায়গায় একা একা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তাও আবার ঘোমটা দিয়ে। ব্যাপারটা বুঝলাম না তো, গিয়ে দেখি তো। এই যে শুনুন। হ্যাঁ, কি বলবেন বলুন। আরে এই মেয়েটার কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। এই মেয়ে, তোমার ঘোমটা সরাও। আরে সরাও তো। সারপ্রাইজ। আরে সামিয়া, তুমি? হ্যাঁ আমি। কেমন হলো সারপ্রাইজটা? সারপ্রাইজ? সারপ্রাইজ তো ঠিক আছে, কিন্তু তুমি এখানে এইভাবে ঘোমটা দিয়ে বউ সাথে দাঁড়িয়ে আছো কেন? আর একা একা এই নির্জনে এখানে তুমি কি করছো? আরে আমিও তো একটু বাহিরে বের হয়েছিলাম একটা কাজে, তারপরে দেখলাম তুমি এই রাস্তা দিয়ে আসছো, তাই ভাবলাম তোমাকে এমন ভাবে একটা সারপ্রাইজ দিব। আচ্ছা, তুমি এদিকে কোথায় যাচ্ছো? আমি তো একটু কাজে যাচ্ছিলাম, কিন্তু আমি তো জানি যে তুমি বাসায় ছিলে, আর তুমি এখানে এইভাবে বউ সাথে দাঁড়িয়ে আছো, আমি তো কিছুই বুঝলাম না। তুমি সত্যি করে বলো তো, তুমি আজ কিছুদিন ধরে আমার সাথে কিরকম ব্যবহার করছো? আসল ব্যাপারটা কি আমাকে বলো। আরে আমি তোমাকে বলছি, আমার এই লাল শাড়িটা পরতে না অনেক ইচ্ছা হয়েছিল, আর তাছাড়া বিয়ের পর তো এই লাল শাড়িটা পরতেই পারিনি, তাই এটা পরে বাইরে বের হলাম। তারপর আমি দেখলাম তুমি এইদিকে আসছো, তাই ভাবলাম মাথায় ঘোমটা দিয়ে তোমাকে এভাবে একটা সারপ্রাইজ দিই, সেজন্য এখানে দাঁড়িয়ে আছি, তাছাড়া আর কিছু না। আচ্ছা চলো বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, চলো, সারপ্রাইজ দেওয়া হয়েছে, এখন বাইরে চলো। 1 মিনিট। সামিয়া, এই অশিক্ষিত গেয় মূর্খ এই গাধাটাকে? আরে গাধা বলছেন কাকে আপনি? সে আমার ওয়াইফ, আর আমি তার স্বামী। আরে ভাই, তুমি সব কি কথা বলছো? কোথায় সামিয়া আর কোথায় তুমি? এই তোমার মতো গেয় অশিক্ষিতের সাথে ওকে মানায়? এই এসব আপনার জানা লাগবে না, আমি তাকে বিয়ে করে এনেছি। সামিয়া, বলো তাকে আমার কথা। সামিয়া, এসব কি বলছে? তুমি তাহলে এতদিন ধরে আমাকে ধোকা দিচ্ছ? তুমি তো আমাকে বললে চলো যাই, পালিয়ে গিয়ে বিয়ে করি। কি বিয়ে? এসব আমি কি শুনছি? একবার আমাকে বিয়ে, একবার তাকে বিয়ে। বেয়াদব, আমার কি কমতি আছে যে তুমি আমাকে ছেড়ে তাকে বিয়ে করতে যাচ্ছ, তাও আবার প্রেম করে? আরে সামিয়া, বলো এসব কি হচ্ছে? তুমি তো 5 মিনিট আগে আমাকে নিয়ে বিয়ে করতে যাচ্ছিলে, আর এখন এসে এই ছোকরাটা এসব কি বলছে? এই আপনার এত বড় সাহস, আপনি আমাকে ছোকরা বলছেন? আরে তোমরা চুপ করো, আমি তোমাদের বলছি। হ্যাঁ, আমি ওকে বিয়ে করেছিলাম, কিন্তু আমি ওকে আমার নিজের ইচ্ছা বিয়ে করিনি। কিন্তু সামিয়া, আমি তো মনে করতাম যে তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু না, তুমি আমাকে এতদিন ধরে ধোকা দিচ্ছ। প্রতারক কোথাকার, আমাকে ধোকা দিয়ে দুইজন প্রেম করে মজা নিচ্ছ, আর আমি এখানে পাগলের মতো বসে আছি। আরে ভাই, তুমি পাগল হচ্ছ কি? তুমি তো আগে থেকে পাগল ছিলে। তুমি পাগল না হলে কি এই গেও মূর্খ হয়ে এরকম একটা স্মার্ট মেয়েকে বিয়ে করতে? তাও আবার মেয়েটার অনুমতি না নিয়ে। আমি তো তোমার নামে পুলিশে কমপ্লেইন করবো যে তুমি একটা মেয়ের অনুমতি না নিয়ে তাকে জোর করে বিয়ে করেছো। আর সামিয়া,
আমি বুঝতে পেরেছি তুমি এইসব কারণেই আমাকে কিছু বলনি। তুমি ভেবেছিলে যে এসব জানাজানি হলে আমি তোমাকে বিয়ে করবো না, তাই তো? কিন্তু তুমি একদম চিন্তা করো না। প্রথমে আমরা ওকে নিয়ে গিয়ে এখন পুলিশের হাতে তুলে দেবো, তারপর তুমি ওকে ডিভোর্স করে দেবে। তারপর তো কোনো সমস্যা নেই, আমরা বিয়ে করে নেব। তোমার জীবনে যা কিছু হয়েছে তা তোমার ভাগ্যে ঘটে গিয়েছে। আর না জানি এর জন্য তুমি কত কষ্ট করেছো। আর ভেবো না, এই সব মানুষকে তো আমরা ছাড়বো না। আর ওর নামে কি কমপ্লেন করবো জানো? বলবো যে টাকার লোভ দেখিয়ে তোমার বাবাকে ফুসলিয়ে ফাসলিয়ে তোমাকে জোর করে বিয়ে করেছে, পণ্য কেনার মতো করে। এই চল, তোর শাস্তি তোকে পেতে হবে। চল আয়।